আজ আসমানের একটি নতুন রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। ওই রহমতের দরজা দিয়ে খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে একজন রহমতের নতুন ফেরেশতা আসবেন। একজন রহমতের নতুন ফেরেশতা আপনার কাছে আসবেন, আপনার নিকট তাশরিফ আনবেন এবং আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই কোনো সুসংবাদ নিয়ে আসবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কথাটা বলে শেষ করেছেন, সঙ্গে সঙ্গে রহমতের নতুন একজন ফেরেশতা এসে হাজির। নবীকে সালাম জানালেন, নবী সালামের জবাব দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, রহমতের নতুন ফেরেশতা, ও রহমতের নতুন ফেরেশতা, রহমতের নতুন দরজা দিয়ে তুমি এসেছো, আমি জিবরিলের কাছে শুনতে পেলাম। বলো বলো কি এমন সুসংবাদ নিয়ে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন কি সুসংবাদ দিয়ে তোমাকে পাঠিয়েছে বলো। রহমতের নতুন ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রহমতের ফেরেশতা, এ জীবনে কখনো পৃথিবীতে আসি নাই, সেই সৌভাগ্য আমার হয় নাই। আজ প্রথম আমি পৃথিবীর জমিনে বিচরণ করলাম। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুটি নূরের সুসংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছেন। নবী বললেন, দুটি নূরের সুসংবাদ? কোন দুটি নূরের সুসংবাদ তুমি দিতে চাও? নতুন ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি নূরের সুসংবাদ নিয়ে এসেছি। সেই নূর দুটি হলো, এক নম্বর নূর হলো সূরাতুল বাকারা, দুই নম্বর নূরের নাম হলো সূরা ইমরান। এ দুটি হচ্ছে নূর। দুটি নূরের সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। একটির নাম বাকারা, আরেকটির নাম ইমরান। তাহলে বোঝা গেল কোরআনুল কারিমে সূরা ইমরান এটা শুধু সূরা নয়, এটা কোরআনুল কারিমের একটি নূর। চিৎকার দেবেন আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরা ইমরান। এই সূরাটির 142 নম্বর আয়াত আপনাদের সামনে আমি শুরুতেই তিলাওয়াত করেছি। একটি আয়াত, এই একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা এই একটি আয়াতের ভিতরে দুটি আমলের কথা বলেছেন। কয়টি আমল? কথা বলেন, কয়টি আমল? দুটি আমলের কথা বলেছেন। সাধারণভাবে বলেন নাই, বলেছেন এই দুটি আমল যাদের থাকবে তারাই কেবল জান্নাতে যেতে পারবে, যাদের কাছে এই দুটি আমল থাকবে না কোশ্চিন কালেও তারা জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। একটি আয়াত, দুটি আমলের নির্দেশ এসেছে। কোন দুটি আমল? যে দুটি আমল না করলে, যে দুটি আমল আপনার আমার আমল নামায় না থাকলে জাহান্নাম অবধারিত হয়ে যাবে, সেই দুটি আমল জানার দরকার আছে না নাই? মুসলমান জবান খুলে বলতে হবে, জানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? জাতির এই দুর্দিনে এই জাতিকে কোরআন বেশি বেশি পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। বছরে 2-4 দিন ওয়াজ মাহফিল শুনলেই ইসলামকে পরিপূর্ণ বোঝা সম্ভব নয়। বছরে 2-4 রাত কোরআনের আলোচনা শুনলেই ভেবেছেন ইসলাম বুঝে গেছেন, এটা আপনার ভুল ধারণা। প্রত্যেক মুসলমানদেরকে, প্রত্যেককে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে। প্রত্যেকটা দিন নিয়মিত অধ্যয়ন করতে হবে। কারণ হচ্ছে সব আমলের আগের আমল হচ্ছে কোরআনুল কারীম জানা। কোরআনুল কারীম জানাটা হচ্ছে সবার আগের ফরজ। কিন্তু আমরা মুসলিম জাতি, আমরা কোরআন অধ্যয়ন করি না। জাতির কপালে এমনিতেই শনি লাগে নাই। এই জাতি কোরআন ছেড়ে দিয়েছিল বলে, এই জাতি কোরআন থেকে দূরে চলে এসেছিল বলে খুনি হাসিনার মতো জালিম সরকার প্রায় 16টি বছর এই জাতির কাঁধের উপরে চেপে জুলুম করেছে। কথা বলে ঠিক না?
এই জাতি যদি এখনো এই জাতির যদি হুঁশ না ফেরে, তাহলে এই জাতিকে আবারও এর চেয়েও কঠিন কোন জালিমের অত্যাচারের শিকার হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। জাতি যদি সচেতন না হয়, এই জাতির লোকেরা যদি কোরআন না পড়ে, কোরআন না বোঝে, কোরআনের নির্দেশনা অনুযায়ী যদি নিজেরা আমল না করে, নিজেদের জীবন যদি পরিচালনা না করে, খুনি হাসিনার চেয়েও আরো ভয়ঙ্কর জালিম এই জাতির জন্য অপেক্ষা করছে। কথাটা মনে রাখবে। সম্মানিত ভাইরা, আসুন আলোচনার শুরুতে আমরা সিদ্ধান্ত নেই, আজ থেকে আমরা কোরআনুল কারীম পড়ব। যারা পড়তে জানি না পড়া শিখব, যারা পড়তে জানি তারা পড়ব। সম্মানিত ভাইরা আমার, খুব ব্যস্ত মানুষ, আপনি বড় ব্যবসায়ী, আপনি বড় চাকরিজীবী, সময় হয় না রাতে ঘুমানোর আগে একটা করে আয়াত হলেও অর্থসহ পড়বেন। একটা করে আয়াত হলেও অর্থসহ আমরা পড়ব। এই সিদ্ধান্ত নিচ্ছি, আমরা শপথ নিচ্ছি, আর আমরা পিছিয়ে থাকবো না। আজ থেকে আমরা সোচ্চার হব, সচেতন হব। আমরা এই বাংলাদেশটাকে সোনার দেশে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা ভালো করে সিদ্ধান্ত নিন, শপথ নিন। মিঠাপুকুর উপজেলা তো হচ্ছে মাজলুম জনপদ। মিঠাপুকুর উপজেলার ইসলামী আন্দোলনের কর্মী নেতা নেতৃবৃন্দের উপরে যে নির্যাতন স্ট্রিম রোলার চালানো হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, তার প্রত্যক্ষদর্শী আপনারা সকলেই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাতে হবে না, আপনাদেরকে কোনো জায়গার কথা ঘটনা বলে বুঝাতে হবে না। আপনারা নিজেরাই ভুক্তভোগী। দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি থাকার কারণে, কোরআনের অনুসারী হবার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবার কারণে আপনাদের অনেকের উপরেই জুলুম চলেছে প্রায় 15টি বছর, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আসুন আলোচনার শুরুতে আহ্বান জানাই, আসুন আমরা নিজেরা সংশোধন হই, আসুন কোরআন পড়ে বুঝে আমরা নিজেদের চরিত্রটাকে সুন্দর করি, আর সেই সঙ্গে আমরা সচেতন হই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, যে জালিমদেরকে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশ ছাড়তে বাধ্য করেছি, ওই জালিমরা ইন্ডিয়া চলে গেছে ঠিক, হিন্দুস্তানে পালিয়েছে ঠিক, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায় নাই, ঠিক কিনা? এজন্য আসুন শপথ নেই, এই জালিমেরা যদি আবার নতুন করে এদেশে কোমর সোজা করে, মাথা উঁচু করে যদি দাঁড়াতে চায়, তাহলে আমাদেরকে আরেকটা বার রাজপথে যেতে হবে। আমাদেরকে আরেকটা বার রংপুরের আবু সাইদের মতো করে বন্দুকের নলের সামনে দাঁড়াতে হবে। প্রয়োজনে আরেকটা বার আমাদের শরীরের বিন্দু বিন্দু রক্তকণা এই জমিনে ঢেলে দিতে হবে। প্রয়োজনে আরেকটা বার জীবন বিলিয়ে দিতে হবে। তবু এই বাংলার জমিনে কোন জালিমকে আমরা বরদাস্ত করব না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে লাগবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আজকের আলোচনা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা দেশ ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জানাতে চাই, আপনি শহীদদের রক্ত আর জীবনের বিনিময়ে ক্ষমতায় এসেছেন। শহীদদের স্বপ্ন ভুলে গেলে চলবে না। আপনি দুর্বল হচ্ছেন কেন? আপনি নিজেকে শক্তিশালী করুন, জালিমদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। যে জালিমের ছাত্র নামের সন্ত্রাসী সংগঠনের ছেলেরা সচিবালয় ঘেরাও করে, তাদের বুকে পুলিশের গুলি, তাদের বুকে ছুড়া হয় না, অথচ ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের হীরের টুকরা ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে, তারা যখন প্রথম আলো অফিসের সামনে গিয়ে আন্দোলন করেছে, প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে যখন তারা কথা বলেছে, আমাদের ছাত্র ভাইদেরকে পুলিশের মাধ্যমে বিভিন্ন নির্যাতন করে
টিয়ারশেল নিক্ষেপ করে, গুলি করে, রাবার বুলেট দিয়ে আমাদের ভাইদেরকে গত রাতে আহত করা হয়েছে। এটা এই জাতি এরকম নিকৃষ্ট জঘন্য কাজ এই জাতি মেনে নিতে পারে না, ঠিক কিনা বল? প্রায় প্রত্যেকটা দিন জালিম সরকারের, বিগত জালিম সরকারের কিছু চেলা চামুন্ডা তারা এই দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পারলে তাদেরকে প্রতিহত করুন। প্রতিহত যদি করতে না পারেন তাহলে আমাদেরকে ডাকুন। আমরা জনসাধারণ আপনার সঙ্গে থেকে শহীদদের পক্ষে এই জাতিকে, এই দেশটাকে নতুন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে আমরা প্রয়োজনে রাজপথে যেতে রাজি আছি, ঠিক কিনা বল? কিন্তু আমাদের ছাত্র ভাইদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করবেন না। অতি সত্বর প্রথম আলোকে নিষিদ্ধ করা হোক এদেশ থেকে। কারণ ওটা প্রথম আলো নয়, আল্লামা সাঈদী বলেছিলেন ওটা হচ্ছে প্রথম অন্ধকার, ঠিক কিনা বল? ডেইলি স্টার আর প্রথম আলো এরা ছিল জালিম সরকারের পা চাটা গোলাম। তারা এখনো গোলামি করছে। আপনি পদক্ষেপ নিন। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি, পদক্ষেপ নিন। প্রথম আলো, ডেইলি স্টারকে নিষিদ্ধ করুন। ছাত্র জনতার সব আবদারগুলো আপনাকে মেনে নিতে হবে। আর ওই চালা চামুন্ডা জালিমের যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের বিরুদ্ধে শক্ত হাতে দমন করার পদক্ষেপ নিতে হবে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, 142 নম্বর আয়াত সূরা আলে ইমরান। একটি আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমলের নির্দেশ দিয়েছেন। আসুন আল্লাহ তাআলার ভাষায় আমরা জেনে নেই আল্লাহ তাআলা এই ইমরানের 142 নম্বর আয়াতে কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন, কোন দুটি আমলের কথা বলেছেন। আসুন আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলার ভাষায়। নড়াচড়া বন্ধ করবেন, একদম মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। 142 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এ গোলামেরা কি ভেবেছো? তোমরা কি মনে করে নিয়েছো? তোমরা কি এটা ভেবে নিয়েছো যে জান্নাতে এমনি এমনিতেই প্রবেশ করা যায়? আল্লাহ বলছেন। কথাগুলো কার? কি অনুভূতি আর কি দৃষ্টিভঙ্গি দিয়ে কথাটা আল্লাহ বলেছেন বোঝার চেষ্টা করেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে জান্নাতে এমনি এমনি যাওয়া যায়? তোমরা কি মনে করেছো জান্নাত মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যায়? তোমরা কি ভেবে নিয়েছো জান্নাত শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো এমনি এমনিতেই জান্নাত পাওয়া যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ তোমাদেরকে জান্নাত দেবার আগে আমি আল্লাহ দেখে নেব না? আমি আল্লাহ জেনে নেব না? আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা দুনিয়ার জীবনে কারা কারা জিহাদের আমল করেছো এটা না জেনেই তোমাদেরকে জান্নাত দিব? ভালো করে কান খুলে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, আমার আল্লাহর ভাষাটা বুঝার চেষ্টা করুন। তোমরা কি মনে করেছো এমনি এমনিতেই জান্নাতে যাবা? তোমরা কি মনে করেছো তোমাদের পীর সাহেবরা তোমাদেরকে সুপারিশ করে এমনি এমনিতে জান্নাতে ঢুকায় দেবে? তোমরা কি মনে করেছো তোমাদের নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যাদের সঙ্গে তোমরা ছিলা তাদের সাথে সাথে তাদের সুপারিশে তোমরা জান্নাতে ঢুকে যাবা? তোমরা কি মনে করেছো যে তোমরা শেষ নবীর উম্মত, এই পরিচয় দিলেই তোমরা জান্নাতে যেতে পারবা? এমন কিছু সুযোগ সুবিধা, এমন কিছু সস্তা যুক্তি পেয়েছো নাকি যে এমনি এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবা? অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিব না? আমি আল্লাহ কি দেখে নেব না? আমি আল্লাহ কি পরখ করে দেখব না? আমি আল্লাহ কি দেখব না তোমার আমল নামার ভিতরে
জাহাদু মিনকুম আল্লাযিনা জাহাদু মিনকুম, আমি কি দেখবো না তোমার আমলনামার ভিতরে জিহাদের আমল আছে কিনা? আমি কি দেখবো না তোমরা কারা কারা জিহাদ করেছিলে? এটা না দেখেই জান্নাত দেব? কথা কার? ওয়া ইয়ালামাস সাবিরিন। আরেকটা আমল দেখবো, আরেকটা আমল দেখবো তোমাদের আমলনামার ভিতরে আছে কিনা। ইয়ালামাস সাবিরিন, আল্লাহ জেনে নেবেন আরেকটা আমল, সেটা নাম হচ্ছে সবর। তোমরা কারা কারা ধৈর্য ধারণ করেছে? জিহাদের আমল করবা, ধৈর্য না ধরলে জিহাদের আমল করা কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য কোরআনে অনেকগুলো জায়গায় যেখানে জিহাদের কথা এসেছে সঙ্গে সঙ্গে সবরের কথা এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জিহাদ আর ধৈর্য এই পরস্পর পরিপূরক দুটি আমল। জিহাদের আমল করলে ধৈর্যের অবশ্যই আমলটা থাকতেই হবে আপনার, কারণ ধৈর্য না থাকলে আপনি ইসলামে আন্দোলন করতে পারবেন না, জিহাদের আমল আপনি করতে পারবেন না, আল্লাহ ভালো করে জানেন। এই জন্য বিভিন্ন জায়গায় জিহাদের কথা যেখানে সেখানে এসেছে ধৈর্যের কথা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, ও গোলামেরা শোনো, এমনি এমনিতেই জান্নাতে যাওয়া যায় এটা যদি ভেবে থাকো, আজ থেকে সে কথা ভুলে যাও। এমনি এমনিতে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনিতে কাউকে জান্নাতে ঢুকাবো না। আমি অবশ্যই দুটি আমল দেখে নেব, অবশ্যই আমি দুটি আমল চেক করব, অবশ্যই আমি তোমাদের আমল নামার ভিতরে দুটি আমল জেনে নেব, জিহাদের আমল করেছিলে কিনা, ধৈর্যের আমল করেছিলে কিনা। যারা এই দুটি আমল করেছ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। এই দুটি আমল যাদের আমল নামার ভিতরে নাই, কোশ্চিন কালেও তাদের কপালে জান্নাত নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আপনাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমে অনেক বিষয় আলোচনা রয়েছে, আপনি কেন জিহাদের আলোচনাটা শুরু করলেন? আপনাদের মনে যদি এমন কোনো প্রশ্ন আসে, কুরআনুল কারীমে নামাজের কথা আছে, কুরআনুল কারীমে পিতামাতার সেবার কথা আছে, কুরআনুল কারীমে বিভিন্ন বিষয় এরকম আলোচনা আছে, আপনি জিহাদ সম্পর্কে এই আয়াতটা কেন বেছে নিলেন? এত আয়াত থাকতে আপনি জিহাদের আয়াতের কেন আলোচনা শুরু করলেন? এমন প্রশ্ন যদি করেন ভাইয়েরা, তাহলে কান খুলে শোনেন। আমি এই কুরআনুল কারীম সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যতটুকু গবেষণা করতে পেরেছি, যতটুকু আমি রিসার্চ করেছি, আমি দেখতে পেয়েছি এই কুরআনুল কারীমের ভিতরে যত ফরজ আমলের নির্দেশ এসেছে, সব ফরজের বড় ফরজ হিসেবে একটি আমলকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন। সেই আমলটি আর কোনো আমল নয়, জিহাদ ফি সাবিলিল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমে নামাজের কথা এসেছে ৮২ বার, কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে ১৪ বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে ৩৪ বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন ভাইরা, নামাজের কথা ৮২ বার, রোজার কথা ১৪ বার, হজ্জের নির্দেশ মাত্র একবার, যাকাতের নির্দেশ প্রায় ৩৪ বার। সেই কোরআনের ভিতরেই ও মুসলমানেরা, সেই কোরআনের ভিতরেই জিহাদের কথা এসেছে ৯১৭ বার। ও আমার চাচা মিয়া মনোযোগ দেন, ও হাজী সাহেব ভালো করে মনোযোগ দেন, ৫ ওয়াক্ত নামাজি ভাইরা মনোযোগ দেন। ওই যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আজান দিতে দেরি, আপনার হাতে যত কাজ থাকুক না কেন, শত ব্যস্ততাকে ফেলে রেখে, সকল ঝামেলাগুলোকে ফেলে রেখে আপনি দৌড়ে ছুটে যান নামাজের দিকে। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আপনি আদায় করেন। নামাজ আদায় করা
এটা মুমিনের একটি বৈশিষ্ট্য, জান্নাতি মানুষের একটি বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, আপনি মুমিন হিসেবে নামাজ আদায় করেন, এটা ঠিক আছে। একান্ত আপনজনেরা আমার, আপনাদের উপর হজ যাদের ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, আপনারা হালাল উপার্জিত টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় গিয়ে আপনারা হজ ব্রত পালন করলেন। অবশ্যই একজন মুমিনের জন্য এটা ফরজ আমল, অবশ্যই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, 14 বারের ফরজ আমল সিয়াম, প্রত্যেক বছরের একটা মাস, পুরো একটি মাস সারাদিন না খেয়ে কত কষ্ট করে। অনর্থক কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, হালাল স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না। এমন একটা মাস ধরে দিনের বেলা সব খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে একটা মাস কষ্ট করে আপনারা রোজা রাখেন। আলহামদুলিল্লাহ, এটাও মুমিনের একটা কাজ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের উপর যাদের যাকাত ওয়াজিব হয়ে যায়, আপনারা অনেকে যাকাত আদায় করেন, আলহামদুলিল্লাহ, ওটাও মুমিনের একটা ভালো কাজ, ফরজ কাজ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এবার আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এবার আপনি আপনার নিজের বিবেককে, নিজের বিবেক যদি থেকে থাকে, একটাবার বিবেককে জিজ্ঞাসা করেন। আপনি নিজে আপনার নিজেকেই জিজ্ঞাসা করেন। আপনি 82 বারের নামাজ আদায় করলেন, নামাজের প্রতি আপনি যত্নবান। আপনি 14 বারের রোজার প্রতি আপনি যত্নবান। আপনি হজ্জের প্রতি যত্নবান। আপনি যাকাতের প্রতি যত্নবান হলেন, অথচ সেই কোরআনের ভিতরে 917 বারের ফরজ আমল, জিহাদের আমল, এটা আপনার ভালো লাগলো না। জিহাদের আমল আপনার সহ্য হলো না, নিজেও জিহাদের আমল করেন না। যারা জিহাদের আমল করে তাদেরকে আপনার ভালো লাগে না, জিহাদের আন্দোলন যারা করে তাদেরকে আপনার সহ্য হয় না। আপনি আপনাকে জিজ্ঞাসা করে দেখুন, আপনার বিবেককেই জিজ্ঞাসা করে দেখুন। আপনি 82 বারের নামাজ পড়লেন, 14 বারের রোজা করলেন, একবারের হজ করলেন, 34 বারের যাকাত আদায় করলেন, অথচ 917 বারের ফরজ আমলকে আপনি অবহেলা করলেন, আপনি অস্বীকার করলেন। বুঝতে হবে, ও চাচা মিয়া, ওই নামাজ নিয়ে, ওই হজ নিয়ে, ওই যাকাত নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। চাপার জোরের কথা বলতে আসি নাই। মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা কোরআনুল কারীম খুলে দেখেন, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতটা খুলে দেখেন। সদ্দু আন সাবিলিল্লাহ, জিহাদের কাজে যদি বাধা দেন, ইসলামী আন্দোলনের কাজে যদি বাধা দেন, ইসলামী আন্দোলনের বিরোধী যদি হয়ে যান, ইসলামী আন্দোলন, জিহাদের আমল, এটা যদি আপনার ভালো না লাগে, আপনি যদি বিরোধিতা করেন, আল্লাহ বলেন আদল্লা আমালাহুম। কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আদল্লা আমালাহুম। আল্লাহ বলেন আমি সমস্ত আমল বরবাদ করে দেই। নাউজুবিল্লাহ বলেন। আহারে 40 বছর ধরে আপনি নামাজ আদায় করেন, ও মুসলমানেরা, কত কষ্ট করে নামাজ পড়তে হয়, কাজবাজ ফেলে রেখে নামাজ পড়তে হয়। এই যে শীতের দিন চলে এসেছে, আর একটু শীত বেশি পড়লেই দেখবেন ফজরের সালাত ঠান্ডা পানি দিয়ে ওযু করা, সেটা যে কত কষ্ট নামাজিরাই শুধু জানে, ঠিক কিনা বলে? কষ্ট করে নামাজ পড়লেন, কেউ 40 বছর ধরে নামাজি, কেউ 50 বছর থেকে নামাজি, কেউ 30 বছর ধরে নামাজ পড়েন, কেউ কেউ লাখ লাখ টাকা খরচ করে হজ করলেন, লাখ লাখ টাকা মানুষকে দান করেছেন, লাখ লাখ টাকা খরচ করে যাকাত দিয়েছেন, লাখ লাখ টাকা খরচ করেছেন, বাবা মার খেদমত করেছেন, বাবা মার সেবা করেছেন, এত আমল আপনি করেছেন, অসংখ্য আমল করে ফেলেছেন, কষ্ট করে অনেক আমলের মালিক আপনি হয়েছেন। কিন্তু জিহাদের বিরোধিতা করার কারণে, হয়তো না জেনে অথবা জেনে, জিহাদের আমলকে অবহেলা করেছেন। আমার আল্লাহ বলেন আদল্লা আমালাহুম, গোলাম রে, সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব। আল্লাহর কথা, আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, কারো হৃদয়ে আঘাত দেবার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। আমি শুধু এখানে এসেছি কোরআনুল কারীমের
কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেবার জন্য আল্লাহ তাআলা যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছেন তার কিছু অংশ আপনাদের সামনে বলতে এসেছি। আমার শুধু বলার দায়িত্ব, আপনাদের কান পর্যন্ত পৌঁছানো আমার দায়িত্ব। আপনাদেরকে বলতেছি, আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন। যদি মানতে পারেন একসঙ্গে সবাই এক প্ল্যাটফর্মে এক কাতারে দাঁড়িয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। যদি না মানেন আমার আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ আমি আমার দায়িত্ব পালন করেছি। কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলতে পারবে না, আব্দুল বারী এত ওয়াজ করেছিস, জিহাদের ওয়াজ কেন করিস নাই? জিহাদের ওয়াজ করলে বাতিল শক্তি খেপে যায়, জিহাদের ওয়াজ করলে জেল জরিমানা হয়, জিহাদের ওয়াজ করলে পাবলিক শুনতে চায় না, জিহাদের ওয়াজ করলে পাবলিকের ভালো লাগে না, মাহফিল জমাতে গিয়েছিলি এজন্য জিহাদের আলোচনা করিস নাই। কেন তুই হক কথা গোপন করেছিস? কেন সবচেয়ে বড় আমলটা জাতির লোকদেরকে কেন বলিস নাই? এই কথা আল্লাহ আমাকে বলতে পারবেন না। আমি আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের সবচেয়ে বড় আমল সম্পর্কে জানিয়ে দিয়ে গেলাম। মানবেন কি মানবেন না এটা আপনাদের ব্যাপার, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। আমার ভাইয়েরা, এই জন্য জিহাদের আমল করতে হবে সবাইকে। একান্ত আপনজনের আমার মনোযোগ দেন, দেখেন জিহাদের আমলটা কত বড় আমল। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার মতো সামান্য সময় জিহাদের পথে যদি ব্যয় করে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় যদি কোন ব্যক্তি জিহাদের পথে, ইসলামী আন্দোলনের পথে যদি ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবী বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, মান রাবাতান লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা কিয়ামুহা। আলফি লাইলাতিন সিয়ামুহা কিয়ামুহা। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, কয় রাত বলেন? কয় রাত? 1000 রাত। কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে টানা 1000 রাত, ওই ব্যক্তি আবার দিনের বেলা টানা 1000 দিন যদি রোজা রাখে, লাইলাতিন সিয়ামুহা কিয়ামুহা, সিয়াম দিনের বেলা 1000 দিন সিয়াম, ওই 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয়। কথা কি বুঝে আসছে? সম্মানিত ভাইয়েরা আমার, 1000 দিন ধরে রোজা রাখলে, 1000 রাত টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে ওই ব্যক্তি যে সওয়াব পায়, যতটুকু সওয়াবের মালিক হয়, রাসূলুল্লাহ বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলনে জিহাদের পথে কোনো ব্যক্তি যদি মাত্র একটা রাত যদি কোনো ব্যক্তি দিন কায়েমের পথে জাগ্রত থাকে, 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকলে বেশি সওয়াব দেওয়া হয়। কত বড় আমল, কত বড় আমল। এই জিহাদের কথা যারাই বলেছে, এই জিহাদের আমল যারাই করেছে, বিগত জালিম সরকার তাদেরকেই বেছে বেছে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি বানিয়ে, সন্ত্রাসী বানিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছিল। ঠিক কিনা বল? আমি এই জিহাদের কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করবার কারণে আমাকেও 3 বার জেল খাটতে হয়েছে। শেষবার যখন আমাকে গ্রেপ্তার করা হয়, ওসি সাহেব আমার চোখ বেঁধে হাতে লাঠি নিয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, হুজুর বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে?
হুজুর আপনার কাছে কি কি অস্ত্র আছে বলেন। আমাদের কাছে অস্ত্র আছে, এ কথা শয়তানেও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন। ওই সব জালিম সরকারের পাঁচটা পেটুয়া বাহিনী ওরাও ভালো করে জানতো আমাদের কারো কাছে অস্ত্র নাই। ওরা ভালো করেই জানতো, ওরা ভালো করেই জানতো জনসাধারণের থেকে ওরা আমাদেরকে ভালো চিনতো। কারণ ওরা দিনরাত 24 ঘন্টা আমাদের পিছনেই লেগে থাকতো। আমরা কি করি আর কি করি না এটা আপনাদের থেকে ওরা ভালো জানতো। ওরা জেনে বুঝেই আমাদের উপর নির্যাতন চালিয়েছে। কারণ ওরা যখন দেখেছে, ওরা যখন বুঝেছে এই আলেমদের, এই মাওলানাদের, এই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের অস্ত্র হচ্ছে কোরআনুল কারীম, এই কোরআনের দাওয়াত দিয়ে এরা যদি একটাবার রাসূলের আদর্শ, বিশ্বনবীর আদর্শ, কোরআনের সংবিধানটাকে যদি একটাবার সংসদে নিয়ে যায়, কোন জালিম এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না। এটা ওরা ভালো করে জানতো। এ কারণে আমাদের উপর ওরা নির্যাতন চালাতো, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই ভয়ে কিসের মানবতা বিরোধী, কিসের রাজাকার, ওগুলো সাদাবাতা কিচ্ছু না। মূল কারণ হলো ওরা বুঝতে পেরেছে এই আলেমরা যেভাবে কাজ শুরু করেছে, এদেরকে যদি দমানো না যায়, থামানো না যায়, এই দেশে ইসলাম কায়েম হয়ে যায়। এজন্য ওই হিন্দুস্তানের ওই মোদী সরকার, ওই হিন্দুস্তানের কুলাঙ্গাররা আর আমাদের দেশের বিগত জালিম খুনি হাসিনা, তারা পরামর্শ করে বাংলাদেশের বাছাইকৃত আলেম যারা দিনের বেলা রাজপথে দিন কায়েমের আন্দোলন করেছেন, রাতের বেলা গভীর রাতে জায়নামাজ বিছায়ে দিয়ে তাহাজ্জুদের সাজদার করে যে আলেমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলাম কায়েমের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে সাহায্য চেয়েছেন, তাদেরকে বেছে বেছে মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক কিনা বলেন? শুধু কি তাই নাকি? আর আমার মতো আব্দুল বারী, হাজার আব্দুল বারীকে হত্যা করলেও এতটা কষ্ট লাগতো না, মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। এই জালিমরা শেষ সময়ে এসে আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, সারা বিশ্বের মুসলমানদের নয়নমণি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তাকে নাটক করে, অসুস্থ নন, অসুস্থতার সংবাদ ছড়িয়ে তাকে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, আমরা এই তাফসীর মাহফিল থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে চাই। এই বাংলার জমিনে সবার আগে আল্লামা সাঈদী হত্যার বিচার করতে হবে। এই বাংলার জমিনে আমরা আর কারো বিচার চাই আর না চাই, কিন্তু আমাদের আল্লামা সাঈদী হত্যার বিচার আমাদেরকে চাইতেই হবে, আমাদেরকে পদক্ষেপ নিতেই হবে, ঠিক কিনা বলেন? কারণ ওরা ওই ছুরিটা বসিয়েছে আমাদের কলিজার ভিতরে। আমাদের অনেক আলেম, অনেক নেতাকে যখন তারা ফাঁসিতে ঝুলিয়েছে, আমরা নিজেদেরকে সান্ত্বনা দিয়েছিলাম। অনেককেই আল্লাহ তুলে নিয়েছেন, কিন্তু আমাদের আল্লাহ আমাকে তুলে নেন নাই। তিনি জেলের ভিতরে আছেন, অবশ্যই একদিন তিনি জেল থেকে ফিরে আসবেন। আমরা এই সান্ত্বনা বুকে নিয়েছিলাম। আমি অসংখ্য মাহফিলে আপনাদের সামনে বলেছিলাম, ভয় পাবেন না, হতাশ হবেন না। আল্লাহ হয়তোবা তাকে এই দেশে ইউসুফের মতো করে আবার রাজতন্ত্র, আবার কোরআনের রাজ কায়েমের জন্য আমাদের আল্লামা সাঈদীকে হয়তো আবার ইউসুফের মতো করে ক্ষমতায় বসাবেন। এজন্যই আল্লাহ তার শাহাদাত কবুল করেন নাই, তাকে এখনো জেলের ভিতরে রাখা হয়েছে। আমরা এই কথা বারবার বলেছি, মনের ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল তিনি ফিরবেন, তিনি আসবেন, ময়দানে কথা বলবেন, তার নেতৃত্বে আমরা এদেশে কোরআনের রাজ কায়েম করব, ঠিক কিনা বল? মাত্র 356 দিন ছিল তারা আল্লামা সাঈদীকে হত্যা করার পর, মাত্র 356 দিন তারা ক্ষমতায় ছিল। 1 বছরও পূর্ণ হয়নি। 356 দিন আগে, পতনের 356 দিন আগে আমাদের কলিজার টুকরাকে ওরা হত্যা করেছে।
ওরা অন্যায়ভাবে হত্যা করেছে, এটা আমরা কিছুতেই সহ্য করব না, ঠিক কিনা বল? আমরা জানাতে চাই, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ যেন বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই ব্যারিস্টার সুমন কিছুতেই যেন জামিন না পায়, সে ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান ওই কুলাঙ্গার যেন বাংলার জমিন থেকে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত কোন অপরাধী যদি এই বাংলার জমিন থেকে পালিয়ে যায়, তাহলে আমরা কাউকে ছাড়ব না। আমরা প্রয়োজনে কৃষিক্ষেত্রের কাজ বাদ দিয়ে একটা দিন রাজপথে যাব, প্রয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য দোকানপাট তালা দিয়ে আমরা রাজপথে যেতে বাধ্য হব, প্রয়োজনে চাকরি বাকরি অফিস আদালত বন্ধ করে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বলবে, বাংলার জমিনে আরেক সাগর রক্ত বয়ে যাবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সেদিন বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত তোলা লাগে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। সম্মানিত ভাইরা আমার, তারা শুধু আলেমদের উপরে নির্যাতন করেনি, প্রত্যেক পেশার, প্রত্যেক সেক্টরে, প্রত্যেক মানুষের উপর নির্যাতন, দানের সঙ্গে কোন নির্যাতন করে না, অর্থনীতি আমাদেরকে পঙ্গু করেছে, শিক্ষার দিক দিয়ে আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, কোনো বিষয় বাদ যায়নি, প্রত্যেকটা বিষয় নির্যাতন করেছে আমাদের উপরে, ঠিক কিনা বলে? সর্বশেষ আমাদের হীরের টুকরা ছেলেরা যখন আন্দোলন করলো, সেনাপ্রধানকে বলেছিল, পুতুলের মা বলেছিল যে আর 2 দিন সময় দাও, ছাত্রদেরকে মেরে ঠান্ডা করে দিবে, আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য 2 দিন সময় চেয়েছিল। সেনাপ্রধান বলেছিলেন 2 দিন না, 45 মিনিট সময় আছে, বাঁচতে চাইলে পিছনের দরজা খোলেন। আর 2টা দিন যদি এই জালিম যদি দেশে থাকতো, আমার ছাত্র ভাইয়েরা গণভবন ঘেরাও কর্মসূচি, পরের দিনের কর্মসূচি আগের দিন যদি না নিত, তাহলে এই জমিনে আরো 2-3 হাজার ছাত্র ভাইকে মরতে হতো, ঠিক কিনা বলে? সারা জীবন জামাত শিবিরকে দমন করতে গিয়ে নির্বিচারে হত্যা করেছে। আমাদের ছাত্র ভাইদেরকে গ্রেপ্তারের পর বন্দুক পায়ে ঠেকিয়ে দিয়ে ইচ্ছা করে অতিরঞ্জিত ভাবে পঙ্গু করে দেবার জন্য গ্রেপ্তারের পরেও পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে, চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। অনেক ভাইদেরকে গ্রেপ্তার করে তাদের উপর ট্রাক চালিয়ে দিয়ে দুর্ঘটনার সংবাদ প্রচার করেছে। এগুলো আমরা জানি, এগুলো আমরা দেখেছি, এতটা নির্মম নির্যাতন তারা করেছে। আরে ওটা তো সেই জালিম, ওটা তো সেই জালিম, বাবা হত্যার আসামিকে ফাঁসিতে না ঝুলিয়ে যে কিনা কোরবানি করে দিয়েছে, ওই জালিমের কথা আর কি ভাষায় বলা যায়? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন,
আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ঠিক কিনা বলেন? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চলে যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, হাসিনা পালায় না, চাপাবাজি আর চাপাবাজি চলেছে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা। দেখেন আল্লাহর বক্তব্যটা শুনেন, সূরা সফ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, তাদেরকে মহব্বত করেন। বান্দা বান্দীদের মধ্যে ওই বান্দা বান্দীদেরকে মহব্বত করেন, বেশি ভালোবাসেন। ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য যারা জিহাদের আমল করে, যারা লড়াই করে, যারা সংগ্রাম করে। আল্লাহর ভাষা হলো, আল্লাহর বক্তব্য হলো, ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। আল্লাহ যাদেরকে আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, আপনারা হিসেব করে দেখেন, ওই জালিমদের কাছে ওই ব্যক্তিরা ছিল সবচেয়ে ঘৃণিত। কথা বলেন না কেন? আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেছেন, ওই জালিমদের কাছে তারাই ছিল ঘৃণিত। আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেন, কোরআনে বলেছেন, ওরা তাদেরকেই ধরে ধরে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, বান্দা জেল হোক, ফাঁসি হোক, কে তোমাকে ঘৃণা করে করুক, কে তোমাকে সহ্য করতে পারে না, কে তোমাকে ভালোবাসে না, ওটা দেখার বিষয় নয়। বান্দা শোনো, জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর খুশি চাও, আমি আল্লাহর সন্তুষ্ট চাও, আল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ দেখব তোমরা কারা কারা জিহাদের আমল করেছো। পৃথিবীর মানুষের দিকে তাকিও না, আমি আল্লাহর নির্দেশ ফলো করো, জিহাদের আমল করো। চিৎকার দেব আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ মানে মারামারি নয়, বোমাবাজি করা নয়। জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। সুবহানাল্লাহ বলে। বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। যদি প্রশ্ন করি মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, আপনারা যারা আলোচনা শুনতে এখানে এসেছেন, যদি চেষ্টাটুকু না করতেন আসতে পারতেন নাকি? জবান খুলে ঝংকার দিয়ে বলতে হবে, চেষ্টা না করলে কেউ আসতে পারতেন নাকি? আলোচনা যখন শেষ হয়ে যাবে, মুনাজাত যখন হয়ে যাবে, চেষ্টাটুকু যদি না করেন বাড়িতে পৌঁছতে পারবেন নাকি? বাড়িতে যাবার পরে ভাবিরা যখন আপনাদের সামনে খাবার দেয়, খাওয়ার জন্য যখন খাবারের প্লেট সামনে দিবে, আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি খাবারটুকু তুলে মুখে না নেন, জিবরিল আমিন এসে খাওয়ায় দিবে নাকি? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর এই জমিনে কোরআনের বিধান চালু নাই, আল্লাহর এই জমিনে দিন কায়েম নাই, আল্লাহর এই জমিনে কোরআনের বিধানটাকে কায়েম করতে হলে বলেন তো দেখি চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ও গোলামেরা, সব কাজ করতে
করতেই, সব কিছু করতেই যদি চেষ্টা লাগে, আমার দিন কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন আছে। ওই চেষ্টার নাম হলো, আরবিতে বলা হয় জিহাদ। একটু জবান খুলে বলেন, দিন কায়েমের জন্য সেই চেষ্টা করার দরকার আমাদের আছে না নাই? একান্ত আপনজনের আমার, সম্মানিত ভাইরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদাকা, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, সব আমল করতেই হবে ফরজ। এই আমলগুলোর পাশাপাশি বেশি করে গুরুত্ব দিয়ে জিহাদের আমল করতে হবে। জিহাদের আমলটা কত বড় আমল, কত পছন্দের আমল। মিশকাত শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। ওয়াল্লাহি, আল্লাহ নামের কসম করে বলছি, এই একটা হাদিস আপনার আমাদের অনেকের জীবন পরিবর্তন করে দিতে পারে, নিজেদের ভুলগুলো সংশোধন হয়ে যেতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনে যান, মাথা নাড়ানাড়ি করবেন না, নড়াচড়া বন্ধ করে দেন। আল্লাহর রসুলের একটা সুন্দর ঘটনা শুনে নেন। মিশকাত শরীফ খুলে দেখেন, মিশকাত শরীফ খুলে দেখেন। অনেক আলেম ওলামা আছেন। মিশকাত শরীফের 336 পৃষ্ঠা খুলবেন। মিশকাত শরীফের 336 পৃষ্ঠা খুলবেন। 336 পৃষ্ঠা 8 লাইন পরেই দেখবেন হাদিসটা। 8 লাইন পরেই দেখবেন হাদিসটা। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সকালবেলা একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনার একজন সাহাবী ইন্তেকাল করিয়াছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে মরুভূমি, বিশাল পথ, ওই মরুভূমির ওপারে তার বাড়ি, অনেক দূরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ওই মরুভূমির ওপার প্রান্তে আপনার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছেন। বিশ্বনবী সংবাদ শুনে কষ্ট পেলেন। আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, এ হযরতে আবু বকর, হযরতে আলী, কোথায় রে তোরা? তাড়াতাড়ি চলো, চলো, তাড়াতাড়ি চলো। ও হযরতে আলী, ও হযরতে ওসমান, আবু বকর, কোথায় তোমরা? চলো। আমার হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান সাহাবী মারা গিয়েছে। আমি নবী, আমার তো একটা বৈশিষ্ট্য তোমরা জানো, আমার কোনো সাহাবী যদি মারা যায়, তার জানাজার ইমামতি আমি নবী করি। ও আমার সাহাবীরা, চলো চলো, আমার সেই সাহাবীর জানাজার ইমামতি করব আমি। আবু বকর, হযরতে ওমর, আলী সবাইকে সাথে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির পথ ধরে হাঁটতে লাগলেন। ওই মৃত ব্যক্তির বাড়িতে যাওয়া শুরু করে দিলেন। হেঁটে হেঁটে অনেক রাস্তা পেরিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়ির একদম কাছে চলে এসেছেন। এমন সময় ওই এলাকার একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। ওই এলাকার একজন সাহাবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল। নবীকে ডাক দিয়ে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যান? হঠাৎ করে আপনি এই এলাকায় আগমন করেছেন, কারণটা কি? নবী বললেন, ও আমার সাহাবীরে, তুমি বুঝি খবরটা শোনো নাই? তুমি বুঝি জানো না? তোমাদের এই গ্রামেই তো আমার একজন সাহাবী মারা গিয়েছে। এই এলাকার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আপনার একজন সাহাবী এখানে মারা গিয়েছে, আমার প্রতিবেশী, আমি তো জানি। তাহলে কি আপনি তার জানাজার ইমামতি করতে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, এটা হতে পারে না। ওই সাহাবীর জানাজার নামাজ আপনি পড়াবেন না। আপনি জানেন না রাসূল, আপনি তো জানেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনি কার জানাজার ইমামতি করতে এসেছেন? যে ব্যক্তিটা আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছে ঠিক, মুসলিম হয়েছে ঠিক, কিন্তু কোনোদিন কোনো নেক আমল করে নাই, জীবনে নামাজ পড়তে দেখি নাই, জীবনে হজ করে নাই, জীবনে কোনো ভালো কাজ করে নাই, কোনো ধরনের নেক আমল আমরা দেখি নাই। আমরা তার প্রতিবেশী, আমাদের বাড়ি তার বাড়ির পাশাপাশি। ইয়া রাসূলুল্লাহ, আমি হলফ করে বলে দিতে পারি আপনার এই সাহাবী বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ আপনার কাছ থেকে যে ইলম অর্জন করেছি, আল্লাহর ওহীর মাধ্যমে যতটুকু ইসলাম বুঝতে পেরেছি, এই ব্যক্তি তো জান্নাতে যাবে না।
জাহান্নামে যাবে, কারণ সে কোনো নেক আমল করে নাই। ইসলাম আনলেই, ইসলাম গ্রহণ করলেই, ঈমান আনলেই জান্নাতে যাওয়া যায় না। জান্নাত এত সস্তা জিনিস নয়। ঈমান আনার পরেও নেক আমল করে নাই, ওই ব্যক্তি কিভাবে জান্নাতে যাবে? যেহেতু ওই ব্যক্তি জাহান্নামে যাবে, সেহেতু আপনি জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনুরোধ, আপনি জানাজা না পড়িয়ে আপনার কোনো এক সাহাবীকে দিয়ে ওই ব্যক্তির জানাজার কাজটা সারিয়ে ফেলেন। এই কথা শুনে নবী আমার কষ্ট পেলেন, বড় মর্মাহত হলেন। যখন শুনলেন এই সাহাবীর নেক আমল নাই, ভালো লোক ছিল না, এটা শোনার পরে নবী বড় কষ্ট পেলেন। নবী বললেন, সাহাবী বাধা দিও না, এত দূর থেকে যখন এসে পড়েছি, এসেই যখন পড়েছি, বাধা দিও না, ওর বাড়ি পর্যন্ত যাই। সাহাবীকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে নবী মৃত ব্যক্তির বাড়িতে চলে আসলেন। গিয়ে দেখলেন সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গিয়েছে। ও মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, ভালো করে শুনে যান। নবী দেখলেন সব আয়োজন কমপ্লিট, এখন শুধু জানাজা নামাজ পড়ানো বাকি আর দাফন করানো বাকি। নবী দেখলেন মোটামুটি বেশ কয়েকজন সাহাবী জড়ো হয়েছে জানাজার নামাজ পড়ার জন্য। তিনি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই কাতারবদ্ধ হয়ে সামনে দাঁড়াও, আমি নবী কিছু কথা বলতে চাই। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, কাতারবদ্ধ হয়ে গেলেন। নবী আমার ডাকতে বললেন, ও আমার সাহাবীরা শোনো। উপস্থিত সাহাবীরা কান খুলে আমার কথা শোনো। এই যে দেখো আমার সামনে, এই যে খাটিয়ার উপরে যে ব্যক্তি লাশ হয়ে শুয়ে আছে, এ আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল। ও আমার উপস্থিত সাহাবীরা, আমি এসে শুনলাম আমার এই সাহাবী ভালো কোনো আমল জীবনে করে নাই। আমি শুনলাম অনেকেই সাক্ষী দিয়েছে এই সাহাবী নাকি জাহান্নামে চলে যাবে। ও আমার উপস্থিত সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের ভিতরে এমন একজন সাহাবী, এমন একজন ব্যক্তি একটা সাক্ষী দিতে পারবা কিনা? একজন ব্যক্তি, এই ব্যক্তিটার, এই মৃত ব্যক্তির ভালো একটা আমলের সাক্ষী কেউ দিতে পারবা নাকি? আমার এই মৃত সাহাবীর জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমাদের ভিতরে কেউ দিতে পারবে নাকি? কে আছো? আমার এই মৃত সাহাবীর একটা ভালো কাজের সাক্ষী দাও। কে আসো? আসো কি কেউ? একটা ভালো কাজও কি কেউ দেখো না? সম্মানিত ভাইয়েরা আমার, নবীর সাহাবীদের ওই কাতারের পিছনের কাতার থেকে একজন মুজাহিদ সাহাবী হাত তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবীর জীবদ্দশার একটা ভালো আমল আমি জানি। আল্লাহু আকবার। মুজাহিদ সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হলাম। কাফেরদের সঙ্গে আমরা যুদ্ধ করলাম। আমাদের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করলাম, যুদ্ধ করলাম, লড়াই করলাম। কাফেরদেরকে কতল করে করে কালেমার বিজয় নিশান ছিনিয়ে আমরা যখন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, সম্মানিত ভাইরা মনোযোগ দেন, সাহাবী বলছেন, আমরা যখন জিহাদের ময়দান থেকে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আপনার কথা মনে পড়ে গেল। আপনি একটা কথা বারবার আমাদেরকে বলতেন, মুজাহিদ সাহাবীরা রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না। আপনি বারবার আমাদেরকে সচেতন করতেন, মুজাহিদ সাহাবীরা রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না, রাস্তায় থাকা যাবে না, যাত্রা বিরতি করতে হবে, ভালো একটা নিরাপদ জায়গা দেখে তাঁবু স্থাপন করতে হবে। কারণ দিন কায়েমের সৈনিক যারা, তাদের শত্রু থাকে চারপাশে। রাতের বেলা রাস্তায় চলাকালীন অবস্থায় কাফেররা আক্রমণ করে হত্যা করে ফেলতে পারে। এমন কথা আপনি অনেক আগেই বলেছিলেন। আমরা যখন প্রতিমধ্যে আমাদের মুজাহিদ বাহিনী, আমরা যখন রাস্তায় বাড়ির দিকে ফিরতেছি, রাত হয়ে গেল, আমাদের মনে পড়ে গেল রাস্তায় তো আমাদের থাকা যাবে না। আমরা খুঁজতে লাগলাম একটা ভালো জায়গা দেখে আমরা তাঁবু স্থাপন করব। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা একটা মরুভূমি পেলাম, সেখানে একটা ভালো জায়গা দেখে তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করে আমরা শুয়ে পড়লাম, কারণ আমরা জিহাদ করে এসেছি। আমরা কেউ সুস্থ নই, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা কাটা, আমরা সবাই অসুস্থ, আহত। আমরা শুয়ে পড়লাম, ঘুম ঘুম ভাব চলে এসেছে। এমন সময় জঙ্গলের হিংস্র প্রাণীদের গর্জন আমাদের কানে ভেসে আসলো। আমরা এতক্ষণ বুঝতে পারি নাই পাশেই জঙ্গল আছে আর সেই জঙ্গলে হিংস্র প্রাণী আছে, আমরা বুঝতে পারি নাই গো নবী। আমরা শুয়ে পড়েছি, গর্জন শুনে সবাই চমকে উঠেছি। এই রাতের গভীরে আমরা যখন ঘুমিয়ে যাব, আর ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায়, আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, খাবলে খাবলে খাবে, বাঁচার তো আমাদের কোনো পথ থাকবে না। আমরা ভীত সন্ত্রস্ত হলাম, এখন কি উপায় হবে? আমরা আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমরা তোমার নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের আন্দোলন করে জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে ফিরেছি। তুমি তো সবে জানো রব্বুল আলামিন, আমরা বুঝতে পারি নাই, আমরা জানতে পারি নাই পাশেই জঙ্গল আছে। আমরা তো আহত মানুষ, আমরা তো অসুস্থ মানুষ, ঘুমিয়ে গেলে হিংস্র প্রাণী এসে আমাদেরকে খেয়ে ফেলতে পারে। রব্বুল আলামিন, আপনার সাহায্য ছাড়া আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে এই মুজাহিদদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, শুনুন সেই ঘটনা। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া মুনাজাত শেষ করেই দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন ব্যক্তি, যুবক মানুষ প্রবেশ করলো। আল্লাহু আকবার। যুবকের হাতে দেখলাম একটা লাঠি, যুবকের হাতে লাঠি। যুবকটা আমাদের কাছে চলে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, হে লোকেরা, কোথায় তোমাদের বাড়ি? কোথায় গিয়েছিলে? কোথায় যাচ্ছ? লক্ষ্য উদ্দেশ্য কি? এখানে আমার বাসার সামনে, আমার বাড়ির সামনে মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছ কেন? কার অনুমতি নিয়েছ? তোমাদের পরিচয় দাও। আমরা সবাই বললাম, পরিচয় দেওয়ার মতো কিছু নাই, আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দান থেকে জিহাদ করে ফিরতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন দিলাম, ওই হাতে লাঠি, লাঠিওয়ালা সেই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, ও আল্লাহর নবীর সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, তোমরাও যে নবীর সাহাবী, আমিও অধম গুনাহগার, সেই নবীর হাতে হাত রাখা কালেমা পড়া সাহাবী। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, শোনো, আমি বড় গুনাহগার এক সাহাবী, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই। আজকে একটা সুযোগ পেয়েছি, সুযোগটা হাতছাড়া করব না। আজকে একটা সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরা সুন্দর করে ঘুমিয়ে যাও, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ওই যে জঙ্গলের হিংস্র প্রাণী, তারা তোমাদের কিচ্ছু করতে পারবে না। আমি হিংস্র প্রাণীদের মাঝেই বড় হয়েছি, আমি সারা রাত পাহারা দেব, তোমরা সুন্দর করে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমাতে চাইলাম না, ভয়ে ভয়ে আমরা বললাম না, আমরা ঘুমাবো না। ওই সাহাবী কি করলেন, ওই যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিলেন। আমরা শুয়ে পড়লাম, কখন যে ঘুমিয়ে পড়েছি আমরা টের পেলাম না। ভোরবেলা যখন আমরা মুজাহিদরা জেগে উঠলাম, জাগার পরে দেখলাম ওই যে সাহাবী, আপনার ওই লাঠিওয়ালা ওই যুবক, ওই সাহাবী তখন পর্যন্ত তাঁবুর চারপাশে লাঠি হাতে নিয়ে ঘুরতেছে আর হিংস্র প্রাণীদেরকে বলতেছে, হিংস্র প্রাণীরা খবরদার গর্জন দিবি না, তোরা তো জানিস না কারা ঘুমিয়েছে, তোরা তো তাদেরকে চিনিস না, ওরা হলো বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, জিহাদ করে এসেছে, তারা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি, তাদের ঘুমের বিরক্ত করিস না, এভাবে বলতেছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এটা একটা ভালো আমল, যেহেতু আমরা দিন কায়েমের আন্দোলনের সৈনিক, আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছিল ওই ব্যক্তি, এটা অবশ্যই একটা ভালো আমল। ওই লাঠিওয়ালা যুবক আর কেউ নয় গো নবী, আপনার সামনে লাশ হয়ে শুয়ে আছেন যিনি, ওই লাঠিওয়ালা পাহারাদার যুবক হলেন তিনি। মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, এই যুবকের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল নাই। সম্মানিত ভাইয়েরা আমার,
একান্ত আপনজনের আমার। দেখুন না নবী কি করেন। নবী বললেন, সাহাবীরা সবাই কাতারবদ্ধ হও, আমি ইমামতি করব। আল্লাহু আকবার। একটা লোক উঠবেন না। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, 2-4 মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি। হাদিসের মূল জায়গাতে এখনো যায়নি, ভালো করে শোনেন। নবী বললেন, তোমরা কাতারবদ্ধ হও, আমি নবী ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। নবী শুধু ইমামতি করলেন না, নবী কি করলেন দেখেন। ওই সাহাবীর কি খুশনসিব মুসলমান, ওই সাহাবীর লাশটা নিজের কাঁধে বহন করলেন। নবী লাশটা নিয়ে কবরে গেলেন। কবরে নবী নিজে নেমে গেলেন, কবরে নিজে নামলেন, লাশটাকে আদর করে নিজে কবরে সাহাবীর লাশটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে শুইয়ে দিলেন। শুধু শুয়েই দিলেন না রে মুসলমান, শুইয়ে দেবার পরে সাহাবীর কাপড়ের কাপড়টা খুলে ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিলেন। জান্নাতি নবী এই সাহাবীর কপালে শুধু চুমাই দিলেন না রে মুসলমান, চুমাই শুধু দিলেন না, নিজ হাতে কবরটাকে সম্পাদন করলেন। বালু আর পাথরগুলো দিয়ে কবরের কাজটা শেষ করলেন। এখানেই শেষ নয়, এই মৃত সাহাবীর কবরটার কাজ শেষ করার পর কবরের মাঝখানে এইভাবে তিনি ডান হাত রাখলেন কবরের উপরে। ওই মৃত ব্যক্তির কবরের উপরে ডান হাত তিনি এইভাবে রাখলেন, রেখে তিনি বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার। নবী বলতেছেন, কবরবাসী শোনো, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। এ সাহাবী রে, এ কবরবাসী সাহাবী, প্রতিবেশীরা বলেছে, বন্ধুরা বলেছে, তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আর আমি নবী ঘোষণা করলাম, আমি নবী সাক্ষী দিলাম, তুমি বিনা হিসাবে জান্নাতি। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদের আমল কত প্রিয় আমল আল্লাহর কাছে। ওই যে মুজাহিদদেরকে একটা রাত পাহারা দিয়েছিল, আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে। জিহাদের ওই সৈনিকদেরকে, দিন কায়েমের আন্দোলনের সৈনিকদেরকে একটা রাত নিরাপত্তা দিয়েছে, পাহারা দিয়েছে। আমার আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গিয়েছে, কারণ আমার আল্লাহর সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে বড় আমল হচ্ছে জিহাদের আমল। দিন কায়েমের আন্দোলন করা, ইসলামী আন্দোলন করা, ইসলামী দলের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করা, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আমল, সবচেয়ে পছন্দের আমল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, আলোচনার শেষ প্রান্তে আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সামনে সুযোগ এসে গিয়েছে কুরআনুল কারীমটাকে সংসদে বানানোর একটা সুবর্ণ সুযোগ সামনে এসে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলার জমিনে দিন কায়েম নাই, বাংলার জমিনে দিন কায়েমের সুযোগ এসে গেছে। জিহাদের প্রয়োজনে, দিন কায়েমের আন্দোলনে, জিহাদের জন্য, দিন কায়েমের চেষ্টার জন্য, বাংলার জমিনে সংসদে কোরআনটাকে পাঠানোর জন্য, যদি কখনো বাড়িঘর ছাড়তে হয়, যদি কখনো স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি কখনো বাড়িঘর ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, যদি কখনো রাজপথে যেতে হয়, যদি কখনো রক্ত ঝরাতে হয়, যদি কখনো শাহাদাতের অমীয় পেয়ালা পান করতে হয়, আমি আব্দুল বারী হাজার লক্ষবার রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তামাম। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দিন কায়েমের আন্দোলনে শামিল হবার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আমি কোন দলের সাফাই গাইতে আসি নাই, কোন দলের নাম আমি নেই নাই, কোন দলের দালালি করতে আসি নাই। ইসলামী আন্দোলন যেটা সহি আন্দোলন, যেটা সঠিক ইসলামী দল, নবীর দলের সঙ্গে, সাহাবে আজমাইনের দলের সঙ্গে নবীর নির্যাতন, সাহাবে আজমাইনদের উপর নির্যাতন, বাতিলের তাদের নির্যাতন, বর্তমান বাতিলদের নির্যাতন যদি কখনো কোনো দলের সঙ্গে মিলে যায়, বুঝে নেবেন ওই ইসলামী আন্দোলনটাই সহি এবং নির্ভরযোগ্য ইসলামী আন্দোলন। সেই আন্দোলন করা ফরজ, করতেই হবে। বাঁচতে যদি চান, ইসলামী আন্দোলন করতে হবে। কথা আমার নয়, কথা আল্লাহর। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল।